হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে যাচ্ছি সিলেট থেকে লেক্সাস গার্ডেন ঘুরে বেড়াতে। আর লেক্সাস গার্ডেন ঘুরে বেড়ানোর জন্য এখানে কিভাবে যাবেন? সিলেট বন্দর থেকে পীরের বাজার হয়ে এই লেক্সাস গার্ডেনে ঘুরতে যাবেন। আর এই লেক্সাস গার্ডেন ঘোরার জন্য, মনোরম পরিবেশ দেখার জন্য আপনারা আসবেন। লেক্সাস গার্ডেনে এসে পড়েছি তার সেই সাইনবোর্ড। এখানে সিলেটের সর্ববৃহৎ প্রাকৃতিক উদ্যান, পাহাড়, লেক ও বৃহৎ আনারসের বাগান, শিশুদের খেলনা সামগ্রী এবং ভিন্ন ভিন্ন পিকনিক স্পটও রয়েছে। আমরা এখন এটার ভিতরে ঢুকবো। আর এটার ভিতরে ঢোকার জন্য প্রবেশ মূল্য, টিকিট মূল্য 50 টাকা পার ম্যান ধার্য করা হয়েছে। আর আমরা কিছুক্ষণের মধ্যে এখানে টিকিট কাউন্টার থেকে, এই যে টিকিট কাউন্টার আমরা দেখতে পাচ্ছি, এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটবো ইনশাল্লাহ। আর টিকিট কেটে এখানে আমরা ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করেই প্রথমে একটা পাহাড় থেকে আমরা নিচে নামতেছি। দেখতে পাচ্ছেন যে এই উপরে এই পাহাড় থেকে নিচে নামার পথে আমার এক ছোটো ভাই নেচে নেচে কি সুন্দর করে হেলে দুলে সে নামতেছে। আসলে দেখেন কি ভিউ, অপরূপ সৌন্দর্যময় এই ভিউ দেখার জন্য সিলেট থেকে এবং সিলেটের বাহির থেকে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে মানুষ ছুটে আসে এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য অবলোকন করার জন্য। আসলে এই পাহাড়টাকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে যে প্রতিটা পাহাড় তারা ঝুম চাষের জন্য আনারস বাগান করেছে। আর এই আনারস বাগানের জন্য পাহাড়গুলো আরও অনেক সৌন্দর্যমণ্ডিত হয়ে রয়েছে। হ্যাঁ, আমার ছোটো ভাইরা এখন ফটো সেশনে ব্যস্ত। আমরা এই পাহাড় থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি আরেকটা পাহাড়ে। আর ওই পাহাড়টাই এই লেক্সাস গার্ডেনের সবচেয়ে উঁচু পাহাড়। হ্যাঁ, আর এই উঁচু পাহাড়ে যাওয়ার জন্য কিছু দূর আমরা পাহাড়ের উপর দিয়ে, আরেকটা পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার পথে দেখেন পর্যটক। আর এখানে প্রতিদিন ইভিনিংয়ে প্রচুর পর্যটক এখানে সমাগম হয়ে থাকে এই লেক্সাস গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এই লেক্সাস গার্ডেনকে সিলেটের মিনি যে সাজেক বলা হয়ে থাকে, যে মিনি সাজেক। এখানে আসলে ওঠার পরে আমরাও সেই অনুভূতিটা ইনশাল্লাহ পেয়ে যাব। আর দেখেন এখানে যে পাহাড়ে ওঠার জন্য মাটি স্টেপ করেছে, কাঠ, সামনে কাঠ দিয়ে বাদ দিয়েছে, তারপরে মাটি যাতে নিচে না পড়ে সেজন্য সামনে কাঠ দিয়ে স্টেপ করেছে। আর এই স্টেপগুলো পাড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি। আসলে এই পাহাড়টা অনেক উপরে উঠতে হচ্ছে, যে ওইখান থেকে আসলে যে লেক্সাস গার্ডেনের যে সৌন্দর্য, আমরা সেই সৌন্দর্য উপভোগ করব ইনশাল্লাহ। আর এখন একটু রেইনি সিজন চলতেছে, তাই এখানে যারা রেইনি সিজনে আসবেন অবশ্যই সাবধানতার সাথে এখানে একটু ওঠানামা করবেন। ওই যে দেখেন সাইনবোর্ডে লেখা লেক্সাস গার্ডেন। আর এই লেক্সাস গার্ডেনে স্বাগতম জানাচ্ছে আমাদেরকে। আর উপরে কিছু বসার জন্য ব্যবস্থা করেছে। পর্যটক ঘুরে বেড়ানোর যারা আসবে তাদের বসার জন্য একটু ব্যবস্থা করেছে, দোকানের ব্যবস্থা করেছে। দেখেন কি ভিউ, অপরূপ ভিউ, অসম, অনেক সুন্দর এই ভিউ, যা নয়নবিরাম দৃশ্য। পাহাড়ের পর পাহাড়, কি সুন্দর অপরূপ মনোরম পরিবেশ। এখন বৃষ্টি হচ্ছে, আর আমরা এই বৃষ্টির মাঝখানে যে লেক্সাস গার্ডেন, সেই গার্ডেনের সবচেয়ে উঁচু পাহাড়টাতে উঠেছি। আর সেইখান থেকেই আল্লাহর এই অপরূপ সৃষ্টি, যে প্রকৃতি কত সুন্দর তা অবলোকন করতেছি, দেখতেছি। আর আসলেও আর কি বলবো, যে যেদিকেই তাকাবেন শুধু আপনার চোখ সেখানেই দৃষ্টিপাত করবে, যে আসলে সবুজের সাথে এই পাহাড়ের যে একটা অভয়ারণ্য, খেলা মেলা, যে কি বলবো, এখানে সবাই এসে
সবুজের মাঝে হারিয়ে যাচ্ছে। দেখেন কি ভিউ, চতুর্দিকে কি সুন্দর লাগছে, ভিউটা শুধু দেখেন চতুর্দিকে। আসলেও এখানে না আসলে আপনারা এই যে পাহাড়ের লেকসাস গার্ডেনের সৌন্দর্য বুঝবেন না। এখানে আসলে অবশ্যই আপনারা এর সৌন্দর্যের বহিঃপ্রকাশটুকু চোখে ধারণ করে নিয়ে যেতে পারবেন। আসলে এক কথায় এখানে আসলে আপনার মন ভালো হবেই ইনশাআল্লাহ। আমরা এখন এই উঁচু পাহাড় থেকে নিচে নামতেছি। নামার পথে আমরা প্রত্যেকটি জায়গায় ভিউ নিব। আমরা এই উপরের পাহাড় থেকে নামতেছি। আমরা পুনরায় আবার নিচে নামতেছি। এখানে অসংখ্য পাহাড়, সবগুলাতে ওই স্টেপ সিস্টেম করে নাই। ভিউ নিচ্ছি, প্রতিটা স্টেপে নেমে নেমে আমরা ভিউ নিচ্ছি। হ্যাঁ, আর এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক ঢল পড়ে, অসংখ্য পর্যটক এখানে আসে ঘুরে বেড়ানোর জন্য। কেনই আসবে না? হ্যাঁ, কেনই আসবে না? আসলেও এখানে না আসার কোনো পরিস্থিতি না, এখানে আসতেই হবে। যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা অবশ্যই এই লেকসাস গার্ডেনকে কেন্দ্র করে ঘুরতে আসবে। আসলেও লেকসাস গার্ডেনের যে আসলেও বাহির থেকে কিছুই বোঝা যাবে না এখানে না ঢোকা পর্যন্ত। যে এখানের যে পাহাড়গুলো, আসলেও এর সৌন্দর্য একমাত্র চিটাগাং গেলে আপনারা উপভোগ করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন যে আমাদের সিলেটেও এরকম সৌন্দর্যমণ্ডিত পাহাড়গুলো। আমরা এই পাহাড় আবার আরেকটু পাহাড় এটা ভেয়ে আবার ওই দিক দিয়ে নিচে নামবো। আমরা আরেকটা পাহাড়ের উপরে উঠতেছি, উঠে ওইখান থেকে ইনশাল্লাহ নামবো। অনেক সুন্দর জায়গাগুলো। আসলে আমরা যারা ট্রাভেল ভিডিও ব্লগ করি, আসলে কি বলবো, এমনও জায়গা যে এখান থেকে যেতে ইচ্ছা করে না। যে প্রকৃতির সৌন্দর্যে একদম মন প্রাণ ডুবে থাকে। আমরা এই দিক দিয়ে নামতেছি। খুব সাবধানতার সহিত। কেমন লাগলো? ভালো লেগেছে? আর আস্তে আস্তে আমরা সেই পাহাড়ের উপর থেকে নিচে নামতেছি। এখানে অবশ্য উইদাউট স্টেপ, কোনো স্টেপ নেই, এমনি ঢালুতে এইভাবেই নামতেছি। যদিও একটু রিস্ক, যে বর্ষা সিজনে অনেক রিস্ক হবে এই জায়গাটুকু নামার জন্য। এখানে কোনো স্টেপ নেই, সিঁড়ি নেই। আর এখানে অবশ্যই আপনারা সাবধানের সাথে চলাচল করবেন, কারণ বৃষ্টি হলে এখানে মাটি একটু পিচ্ছিল হয়ে যায়। আর বৃষ্টির জন্য, পিচ্ছিলতার জন্য আপনাদেরকে অবশ্যই সাবধানে এখানে চলতে হবে। আর দেখেন সামনের কি ভিউ, যে পাহাড় কেটে যে আনারস বাগান করেছে। আসলে বাগানের যে লনগুলো এত সুন্দরভাবে সুন্দর লাগছে। আর দেখেন পর্যটক কিভাবে আসতেছে, যে যত মানে দুপুরের পর থেকেই এখানে অসংখ্য পর্যটক এই লেকসাস গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে। আর আমরা এই লেকসাস গার্ডেনের সৌন্দর্য উপভোগ করলাম, এবং আপনাদেরকেও এর সৌন্দর্য উপভোগ করার জন্য সিলেটের এই মিনি সাজেক ঘুরে বেড়ানোর জন্য আহ্বান করছি। আপনারা এখানে আসেন, দেখেন, এর সৌন্দর্য উপভোগ করেন। আমি গ্যারান্টির সাথে বলছি, এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। সামনে যতদূর আগাচ্ছি শুধু পর্যটকই দেখতে পাচ্ছি এখন। দেখেন অনেক মানুষ এখানে আসতেছে এই
লেক্সাস গার্ডেন ঘুরে বেড়ানোর জন্য। আসলেও কি বলবো, এক কথায় অনেক সুন্দর এখানের পাহাড়গুলো। আরও সুন্দর করেছে আনারসের বাগান করে, যে প্রত্যেকটা পাহাড় এক অপরূপ দৃশ্যায়ন হয়েছে। আমরা এখন বাই বাই জানাচ্ছি, চলে যাব। আর অবশ্যই আজকের এই লেক্সাস গার্ডেনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আর আজকে লেক্সাস গার্ডেনের থেকে বিদায় নিচ্ছি। আবারই বলতেছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা এই লেক্সাস গার্ডেন অতিক্রম করব। দেখেন এই সৌন্দর্য দেখার জন্য কত মানুষ এখন বাইরে ওয়েট করতেছে টিকিট কাটার জন্য।